হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বোলাগার নাদুল ভাই। আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটাও আমার গ্রামের কিছু ধান চাষের করছে ওইগুলো নিয়ে ভিডিও বানিয়েছি। গ্রামে আছি এখন, তো গ্রামে ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লেগে থাকলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। জমি চষা হচ্ছে এখন। জমি চষার পরে এটাতে ওই যে বীজ ফেলবে, বীজ ফেলার পরে মনে করো ওই যে বীজ হবে ওখান থেকে ওই যে সর্ষে আছে না, এগুলো এই সর্ষেগুলো 1.5 মাস কি 2 মাস মধ্যে কাটা পড়ে যাবে, হয়ে যাবে সর্ষেগুলো। তো এই যে বীজ ফেলছে, এই বীজটা হতে হতে তোমার বীজটা হতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে এদিকে সরষেটা হয়ে যাবে, সরিষাটাও হয়ে যাবে, এদিকে জমি চষা শুরু হয়ে যাবে। ততক্ষণে বীজটা রেডি হয়ে যাবে। চাষি ওখানে ছিল একটা, তো ওকে জিজ্ঞেস করলাম যে সরিষা রয়েছে, ধান কখন বসানো হবে? তো বলছে বীজ হতে হতে তোমার সর্ষে কাটা পড়ে যাবে। তাই জানলাম। আর এই যে চারিদিকে সর্ষে, গ্রাম একটা সৌন্দর্য আলাদা। মাঠে একটু লেগে পড়ছে, মাঠের দিকে দেখছি তো একজন বীজ ছড়াচ্ছে, তার জন্য ওই জায়গায় যাচ্ছে একটু দেখার জন্য। এই সে বীজ ছড়াচ্ছে, এটাকে বীজতলা বলা হয়। তো এখানে বীজ, ওই যে ওখানে ধান আছে না, যেগুলো বীজ ধান, ওইগুলো ছড়াচ্ছে এখানে। কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে আর সর্ষেগুলোও কাটা পড়বে। আগে ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন আমিও মাঠে আসতাম, কিছু কিছু কাজ করতাম। এখন বড় হয়ে গেছে, এখন বাইরে ঘাটে কাজ করতে হয়। এখন আর মাঠে চাষবাস আমি অত জানি না। আর এইভাবে পানি দেওয়া হয় এখানে, এই যে মেশিন আছে, প্রত্যেক ক্ষেতের পর কাটা আছে। গ্রামের একটা সৌন্দর্য আলাদা। গ্রামে থাকলে একটা অনুভূতি আলাদা গ্রামের, যেটা শহরে পাওয়া যাবে না। চারিদিকে গাছপালা, ফুল ফল, কত কি। এটা গ্রামের সৌন্দর্য আলাদা, গ্রামের ঐতিহ্য আলাদা, যেটা শহরে গিয়ে পাওয়া যাবে না। যে শান্তি গ্রামে পাওয়া যায় আর কি, সেই শান্তি তুমি শহরে গিয়ে কখনো পাওয়া না। গ্রামে আসার সাথে সাথেই গ্রামের যে মেটো গন্ধ একটা, ওইটা যখন নাকে ঢুকবে তখন যে এত ভালো লাগে কি বলবো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, পরে ভিডিও ফের দেখা হবে।